চার বেহারার পালকিতে আসবে বউ, তাই তো ফুল দিয়ে সাজানো হয়। অপরদিকে হাতিতে চড়ে যাবে বর, তাই হাতিকেও দেওয়া হয় রাজকীয় সাজ। আবার বরযাত্রীদের জন্য সাজানো রয়েছে ঘোড়ার গাড়ি। সকাল থেকে সাজগোজের পর তরবারি হাতে নিয়ে হাতিতে চেপে বসেন বর। সানাইয়ের সুরে সুরে বরযাত্রী নিয়ে ছুটে চলে কনের বাড়িতে। ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ছিল জমকালো বিয়ে, যেখানে বরযাত্রীদের শোভাযাত্রা সজ্জিত হতো হাতি, ঘোড়াসহ পালকির মতো রাজকীয় উপকরণে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আধুনিকতার ছোঁয়ায় এ ধরনের আয়োজন হারিয়ে গেলেও এক জমকালো বিয়ের আয়োজন ফিরিয়ে এনেছে সেই ঐতিহ্যের স্বাদ। জানা যায়, জাহাঙ্গীর আলমের মেয়ে জেবা খাতুনের সাথে ৬ মাস আগে থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল একই গ্রামের ফারুক হোসেনের ছেলে নিশানের। প্রেমের বিষয়টি পরিবারকে জানালে উভয় পরিবার রাজি হয় বিয়েতে। একমাত্র ছেলেকে রাজকীয়ভাবে বিয়ে দেবেন এই শখ থেকেই ছেলের বাবা মা দেশের বিভিন্ন স্থান থেকে হাতি, ঘোড়ার গাড়ি আর পালকি আনেন বিয়ের জন্য। ছোটকাল থেকে আমরা গল্প শুনছি, জমিদারের বাড়ি থেকে হাতি, পালকি, ঘোড়াই করে সবাই বরযাত্রী বউ আনতে যেত। সেই অনুপ্রেরণা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার বাড়িতে আমার ছেলে, একমাত্র ছেলে, আমার 8টা কাকার, আমি প্রথম বিয়ে করে ছেলে হিসাবে সে নাতির ছেলের, তাদের খুবই শখেরই। সে হাতিতে করে যাবে এবং তার মামার একান্ত ইচ্ছা ছিল সে হাতিতে করে যাবে এবং আমার বাবা তারও ইচ্ছা আছে হাতিতে করে সে এসে যাবে। এবং আমি ওই সাথে টমটমি এবং পালকি, সে গ্রামীণ ঐতিহ্যটা ফিরিয়ে আনার চেষ্টা করেছি। ও দাদার ইচ্ছা, মামা আছে, নানি বাড়ু, একটাই নাতি ছেলে, সবারই সেই এটা উদ্যোগ নেয়। বৃহস্পতিবার দুপুরের পর ৩০০ বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান ছেলে নিশান। নানা আনুষ্ঠানিকতা শেষে বিকেলে পূর্ণতা পায় দুজনের ভালোবাসা। আর এমন রাজকীয় বিয়ের আয়োজনে খুশি বরকনেও। আগেকার মানুষ পালকিতে হাতিতে চড়ে বিয়ে করতে আসতো, তা এখন দেখছি আমার জীবনেও এরকম কাহিনী ঘটছে। বাট আমি পালকিতে উঠে বিয়ে করবো এটা কল্পনা তো আনতে পারিনি। এটা দেখার জন্য অনেক গ্রামের আশেপাশের লোকজন আসছে, ছুটে আসছে। এটা দেখে সবাই অনেক খুশি, আমিও খুশি। আমার দাদার ইচ্ছা ছিল আমাদের বিয়ে অনেক বড় করে দেবে এবং আমি নিজেই ভালো প্রেম করে ভালোবাসে নিজের পছন্দতেই বিয়ে করছি। বাড়িতে যখন বলি তখন তারাই সব ব্যবস্থা করে। ভিন্নধর্মী এ আয়োজন দেখতে বিয়ে বাড়িতে ভিড় করেন আশপাশের কয়েক গ্রামের মানুষ। আধুনিকতার যুগে এমন বিয়ে দেখে অভিভূত ছেলে বুড়ো সবাই। খুবই ভালো লাগছে, আসলে এর আগে তো কখনো এমন বিয়ে দেখি নাই। এটাই হচ্ছে ফার্স্ট দেখছি যে গ্রাম বাংলার যে ঐতিহ্যটা, যেমন পালকি, টমটম গাড়ি, এগুলো তো শুধুমাত্র শুনছি, কিন্তু কখনো তো নিজের চোখে যে দেখা সেটা হয়নি। তো অনুভূতিটা খুবই অসাধারণ। মামাতো বোনের বিয়ে, কিন্তু বিয়েটার সব থেকে এক্সেপশনাল জিনিস যে হাতিতে চড়ে বিয়ে বা পালকিতে করে বউ যাবে। জিনিসটা আমি আগে কখনোই দেখিনি। আমি অনেক বিয়ে দেখেছি আগে, কিন্তু জীবনে প্রথম হাতিতে চড়ে বর আসলো, আমি এটা দেখলাম। আমরা অতীতে শুনেছি পালকিতে বিয়ে হতো, কিন্তু এই যান্ত্রিক যুগে আমরা এই সব দেখিনি। হঠাৎ করে এর ধরনের ব্যতিক্রমী আয়োজন দেখে আমরা এলাকাবাসী মুগ্ধ। আশেপাশের হাজার হাজার লোকজন সমবেত হয়েছে এই বিবাহ দেখার জন্য। আমরাও আসি যে কী ধরনের আয়োজন হয় আমরা দেখি। এই বিবাহ উপলক্ষে প্রায় 7 দিন ধরে এই বাড়িতে বিভিন্ন ধরনের গান বাজনা সহ সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে। দেখে মনে হতে পারে কোনো রাজার বিয়ে, তবে ব্যতিক্রমী এমন বিয়ে হয়ে গেল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নবগ্রামে। কলেজ পড়ুয়া বর নিশান ও কনে জেবার বিয়েতে দেনমোহর করা হয়েছে 6,30,000 টাকা। নাইমুল হাসিব, কালবেলা।